তো ফাইনালি সকলের মোবাইলে কিন্তু বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণের এসএমএস ঢোকা শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলে, অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, তাদের বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে তিনি 16 লক্ষ লোককে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই টাকা দেবেন ঘোষণা করেছিলেন। তো তার জন্যই কিন্তু এসএমএস ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি। যাদের যাদের মোবাইলে এসএমএস ঢুকে গেছে তারা ফাইনালি কিন্তু বাড়ি পাচ্ছ। তো তার জন্য তোমাদের এসএমএস ভেরিফিকেশান অবশ্যই করতে হবে। এসএমএস ভেরিফিকেশানের সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেখানে ডিটেলস আসবে সেখানে তোমাদের নিচে দেওয়া থাকবে অ্যাকসেপ্ট, রিজেক্ট, ক্যান্সেল। অর্থাৎ তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে রিজেক্ট করতে হবে, আর কেউ যদি না নিতে চাও তাহলে ক্যান্সেল করতে হবে। এটা করার পরই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো সেই এসএমএসটাকে ভেরিফিকেশান করতে হবে। কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে এসএমএস ভেরিফিকেশান করবে, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। এছাড়াও অনেকের মোবাইলে হয়তো এসএমএসটা আসেইনি, বা কেউ কেউ হয়তো মোবাইল নাম্বারটাই হারিয়ে ফেলেছে। তো তারা কি করবে সেটা আলোচনার সঙ্গে সঙ্গে আমরা জানাবো। যাদের আধার কার্ডের লিঙ্ক নেই মোবাইল নাম্বারের সঙ্গে তারা কি করবে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতেই। প্রথমেই বলবো, তোমরা স্ক্রিনে এসএমএসটা দেখতে পাচ্ছ, উপরে এখানে তোমাদের নাম দেওয়া থাকবে, যার নামে যে বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে বাড়িটি আছে তার নাম এই উপরে হেডিংয়ে থাকবে। এরপর WB দিয়ে এখানে তোমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, ভেরিফাই ইউর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ ইন বলে তোমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে যাওয়ার পর তোমাদের কি কি করতে হবে ভেরিফিকেশনের জন্য সেটা আমরা আজকে দেখিয়ে দেব। চলো আমরা এই লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেলফ ডিক্লারেশন মডিউল। এখানে ফোন নাম্বার দিতে বলা হয়েছে। ফোন নাম্বার কোনটা? যেটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় জমা দিয়েছিলে, যে নাম্বারটা প্রথমে তোমরা দিয়েছিলে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদনের সময়, তো সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো আমরা আগে নাম্বারটা দিয়ে দিই। তো আমি এখানে একজন বেনিফিশিয়ারির নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যার নাম্বারটা অলরেডি অ্যাপ্লিকেশনের সময় জমা দেওয়া হয়েছিল, যার মোবাইলে এসএমএসটা এসেছে। অর্থাৎ যে নাম্বারে এসএমএস এসেছে সেই নাম্বারটাই কিন্তু এখানে আমাকে দিতে হলো। দেওয়ার পর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা গেট ওটিপি বলে লেখা আছে, এই গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি হবে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি গেট ওটিপিতে ক্লিক করে পরে নেক্সট ধাপে চলে যাচ্ছি, যেখানে আমি তোমাদের ওই যে 6 বর্ণের ওটিপি একটা আসবে সেটাকেও দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেওয়ার পর আমাদের একটা এরকম ইন্টারফেস আসবে। এখানে বেনিফিশিয়ারির সম্পূর্ণ ডিটেলস থাকবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাবতীয় ঠিকানা, নাম সহ সব কিছুই থাকবে। তোমাদের কি করতে হবে, এখানে নাম, ঠিকানা বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা চেক করে নিতে হবে, যাতে করে ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে সেটা তোমরা বিডিও অফিসে গিয়ে জানাতে পারো, সেখান থেকে এটা কিন্তু ঠিক করা হবে। এখানে কোনো রকম চেঞ্জ করা বা কোনো রকম পরিবর্তন কিছু করা যাবে না। এরপর স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখবো এইভাবে 3টে ঘর রয়েছে, ব্লু, লাল আর হলুদ। এখানে তোমাদের অ্যাকসেপ্ট, রিজেক্ট আর ক্যান্সেল বলে 3টে অপশান দিয়েছে। অর্থাৎ কেউ যদি বিদেশে চলে যায় বা কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার ফর্মটা রিজেক্ট হবে। তো সেই জন্য এই রিজেক্ট অর্থাৎ লাল বাটনে ক্লিক করবে। আর কেউ যদি বাড়ি আছে অলরেডি আর নিতে চাইছো না, যেহেতু বহুদিন আগে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, তো বর্তমানে তোমাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, তো তোমরা নিতে চাইছো না বাড়িটা, তাই তোমরা ক্যান্সেল করবে। আর যারা বাড়ি নিতে ইচ্ছুক তারা অতি অবশ্যই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে, অর্থাৎ প্রথমেরটাতে একেবারে খুব ভালো করে দেখে শুনে ক্লিক করবে। তারপর এই প্লেতে ক্লিক করবে, নেক্সট ধাপে চলে যাবে। এই ধাপে তোমাদের আধার নাম্বার দিতে বলা হয়েছে, অর্থাৎ বেনিফিশিয়ারির আধার নাম্বার এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর পাশে লেখা আছে গেট ওটিপি, অর্থাৎ তোমাদের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। যারা যারা মোবাইল নাম্বার এখনও পর্যন্ত লিঙ্ক করোনি আধার কার্ডের সঙ্গে, অতি অবশ্যই কোনো পাশের সেন্টারে গিয়ে বা কোথাও গিয়ে তোমরা লিঙ্কটা করে আসো, কারণ এই এসএমএস ভেরিফিকেশনের জন্য তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি অবশ্যই আবশ্যক, জরুরি। তো আধার নাম্বার ইনপুট করার পর আমরা গেট ওটিপিতে ক্লিক করব। করার পর আমাদের সামনে
ওয়ান টাইম একটা পাসওয়ার্ড চাইবে। তো এই নাম্বারে, অর্থাৎ যে নাম্বারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, এবারে ওই নাম্বারে মেসেজ যাবে। যদি মোবাইল নাম্বার একটাই হয়ে থাকে, যেটা তোমরা অ্যাপ্লাই করেছিলে, যে নাম্বারটা দিয়েছিলে, বা তোমরা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করেছো যেই নাম্বারটা, তাহলে ওই একই নাম্বারে SMS আসবে, কোনো অসুবিধা নেই। যদি আলাদা আলাদা নাম্বার হয় তাহলে কিন্তু আলাদা আলাদা নাম্বারেই OTP আসবে। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা OTP যাবে। সেই OTPটাকে আমরা এখানে ইনপুট করে দেবার পর পাশে ভেরিফাই OTPতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো উপরে লেখা উঠেছে তোমাদের, অর্থাৎ তোমাদের আন্ডার প্রোগ্রেস চলছে। এটা কিন্তু সেকেন্ডের জন্যই, সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে দেখো উডিন জেনারেটেড সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের সাকসেসফুলিভাবে তোমাদের মোবাইল বা SMS ভেরিফিকেশন হয়ে গেছে। ভীষণই সহজ একটা প্রক্রিয়া। অবশেষে সম্পূর্ণ ফর্মটা তোমাদের আরেকবার দেখা যাবে, আর নিচে লেখা থাকবে ব্যাক বলে, অর্থাৎ ব্যাক করার পর তোমরা আবার অন্য কারো SMS ভেরিফিকেশন করতে পারবে এই একই লিঙ্কের মাধ্যমে। আর যাদের মোবাইলে SMS আসেনি তাদের উদ্দেশ্যে বলবো, তারা ইমিডিয়েটলি আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নাও। যদি কারো লিঙ্ক করা থাকে তো ভালো, আর যাদের লিঙ্ক করা নেই তারা অতি অবশ্যই খুব শীঘ্রই লিঙ্কটা করে নাও। লিঙ্ক করে নেওয়ার পর তারা বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে গিয়ে সেখানে তোমাদের জানাতে হবে যে আমাদের কোনো SMS আসেনি, অর্থাৎ যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমাদের হারিয়ে গেছে। বলার পর আধার কার্ডের সঙ্গে যে নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটাকে তারা সেখানে ইনপুট করে দেবে। সেই নাম্বারে SMS তাদের আসবে। আসার পর সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তোমরা তবেই কিন্তু টাকাটা পাবে। অতি অবশ্যই এগুলো জরুরি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।